নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে আছেন উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবলু চৌধুরী। চলুন এখন বাবলু বাবুর সাথে কথা বলে জেনে নেওয়া যাক আজকের নতুন আলুর দাম, আলুর চাষ কেমন হচ্ছে সমগ্র উত্তরবঙ্গে, কত ক্যাপাসিটি বাড়ছে এবছর, তথা সারা উত্তরবঙ্গে কি রয়েছে আলুর বর্তমান পরিস্থিতি। দর্শক বন্ধু, প্রতিদিন নতুন আলুর বাজার দর দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করে নতুন আলুর রেট অপশনটিতে ক্লিক করে নিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। আর এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সমস্ত আলু চাষী এবং ব্যবসায়ী বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু ভুলবেন না। বাবলু বাবু নমস্কার। নমস্কার। তো আজকে তো রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, পুনঃপ্রতিষ্ঠা যেটাকে বলে। তো আজকে আপনাদের বাজার কি আছে ধূপগুড়িতে, যদি সবার প্রথমে একটু জানান। এখানে গ্রামের থেকে 700 টাকা বিক্রি হচ্ছে প্যাকেট লাগিয়ে ট্রাক লোডিং করে। 700 টাকা ট্রাক লোডিং দাম, মানে কুইন্টাল? কুইন্টাল। এটা কি পোগরাজ প্রজাতির আলু? পোকরাজ। আচ্ছা। আর মানে বাজার কি কালকে থেকে আজকে একটু বাজার বলতে এগুলো গ্রামের থেকে কিনে কেউ তো আর দাম করে বিক্রি করতে পারছে না, সব কমিশনে পাঠাতে হচ্ছে। আচ্ছা। দাম করে নেবার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আসামের নিজস্ব প্রোডাকশনটাও আছে, ওদেরও প্রচুর খেতি হয়, সেই আলুগুলো উঠছে, যেটা বেশিরভাগই পোকরাজ। আচ্ছা, স্বাভাবিকভাবেই চাহিদা খুব কম। আচ্ছা, মানে অ্যাজ এ নতুন আলু যেটাকে বলে পোগরাজি এখন উঠছে বর্তমানে আপনার ধূপ। হ্যাঁ 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 হ্যাঁ। আর আজকের দিনে তো আসাম গভর্নমেন্ট ছুটি দিয়ে দিয়েছে, আজকে সব বন্ধ ওখানে। আচ্ছা। উৎসবের একটা পরিবেশ আছে, আজকে তো কোনো বেচা কেনা হয়নি। ও আচ্ছা আচ্ছা। আর স্টোর আলু তো এখন নেই, সব তো কমপ্লিট। হ্যাঁ, মানে স্টোর আলু সব তো কমপ্লিট। পুরোনো স্টোর আলু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমাদের এখানে তো নেই। কমপ্লিট সব নীল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো এখন মোটামুটি মানে আমি নর্থ বেঙ্গলের কথা বলছি আর। হ্যাঁ, নর্থ বেঙ্গলের কথাই বলছি। কি মনে হচ্ছে স্যার এই বছরে মোটামুটি কত ক্যাপাসিটি বাড়তে পারে আপনাদের টোটাল নর্থ বেঙ্গলে? দেখুন, আমাদের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার মিলে 21 লাখ, ইসলামপুরে 10 লাখ, আর ইসলামপুরের পাশেই একদম বিহার, কিন্তু আলুটা ইসলামপুর বা আমাদের জলপাইগুড়ি থেকেই যাবে। আচ্ছা 5 লাখ একদম আমাদের বেঙ্গল মানে বর্ডারের পাশেই। আচ্ছা আর 5 লাখ হচ্ছে যেটা বিহারে। তো আচ্ছা। ওদিকটা হয়ে গেল 15 লাখ, 25, 15, 36, আর শোনা যাচ্ছে 3 লাখ মালদাতে একটা বাড়বে। আচ্ছা, মানে এদিক ওদিক করে মনে হয় 40 লক্ষ। 40 লাখের ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। মানে চাই প্রায় 2,90,00,000 থেকে 3 লক্ষ, প্রায় 3 কোটি টাকা। 3 কোটিতে চলে যাবে এবার। আচ্ছা আচ্ছা। আর চাষ মোটামুটি কতটা বেড়েছে? চাষ গতবারের মতনই হবে, কম হবে না, বরঞ্চ একটু হলেও বেশি হবে। আচ্ছা, মানে সাউথ বেঙ্গলে বৃষ্টির পরে হ্যাঁ 6 তারিখ সারা রাত যে বৃষ্টি হয়ে গেল, হুম তারপরে এদিককার নর্থ বেঙ্গলের মানে কৃষক ব্যবসায়ীর মধ্যে একটা উৎসাহ চলে এসেছিল, হুম। যে কারণে পরবর্তীতে চাষটা বেড়ে গেছে। ও আচ্ছা, মানে মোটামুটি পার্সেন্টেজ ধরুন আমরা যদি বলি, মোটামুটি কত পার্সেন্ট মনে হচ্ছে যে চাষটা বেড়েছে ধরুন? পার্সেন্টেজ কিছু হলেও বাড়বে, আর কিছুটা কিছু হলেও গতবারের থেকে প্লাস হবে, গতবারের থেকে কম হবে না। আচ্ছা আচ্ছা। আর স্টোর কি মোটামুটি মার্চের ওই মাঝামাঝি করে বোধহয় স্টার্ট হয় না আপনাদের ওদিকে? আমরা তো স্টোর মালিকদেরকে বলেছি যে একটু পেছনের দিকে করলে ভালো হয়, এবং সমস্ত স্টোর যদি একসঙ্গে খোলে, এবং আমাদের যে অ্যাডভান্স গুলো, এখানে তো অ্যাডভান্স নিয়ে নেয় স্টোর মালিকরা, সেটা যাতে সারা উত্তরবঙ্গে এক হয়। আর 50 থেকে 52 কেজি পর্যন্ত আমরা বলেছি যে এবার অ্যালাউ করতে, কারণ আমরা অ্যাসোসিয়েশন গত ভাবে 52 কেজির উপরে কোনো বস্তা হবে না, বা কোনো কৃষক বা পাইকার যদি কেউ যদি 52 কেজির উপরে মাল দেয়, সেটা সর্বোচ্চ 52 কেজির দামই পাবে, আর 1 কেজি লেস হবে প্রত্যেক প্যাকেটে। আচ্ছা। কারণ উত্তরবঙ্গের কোথাও কোথাও যেমন ফালাকাটা, কোচবিহার, আলিপুরদুয়ার ওদিকটা 1 কেজি লেস ছিল, আবার আমাদের জলপাইগুড়ি জেলায় হাফ কিলো ছিল, বড় কাটা করে, গাড়ি কাটা করে, ধর্ম কাটা করে হাফ কেজি লেস ছিল, সেটা এবার 1 কেজি করা হবে। এরকম ডিসিশন হয়েছে আমাদের মিটিং এ, এবং স্টোর মালিকদের কাছে গতকাল আমরা গেছিলাম, তাদেরকেও আমাদের দাবি দেওয়া জানিয়েছি, এবং আমাদের সঙ্গে বলেছি একদিন মিটিং করতে। পরবর্তীতে প্রশাসনিক ভাবেও যা যা করার আমরা যেখানে যেখানে যাবার জানাবো, যাতে একটা মানে সিস্টেমেটিক ওয়েতে কাজটা চলে, কিছু জিনিসটা যাতে সুবিধা হয়।
বা আর সামঞ্জস্য থাকে? একটা খুব বাজে একটা যেটা আমাদের উত্তরবঙ্গে আছে সেটা হচ্ছে একটু ওয়েট বেশি হলে হুম। স্টোরের লেবাররা সেটা দাঁড়া করিয়ে দিচ্ছে গাড়ি, তারপর 5,000, 6,000, 7,000, কোনো গাড়ি 3,000 ইচ্ছে মতো টাকা পয়সা নিচ্ছে। হোক। আমরা 52 কেজির বেশি দেবো না, আর আমরা এই টাকাও দেবো না। আমরা এরকম ভাবে প্রচুর টাকা আমাদের লোকসান হয়। ও, বুঝতে পারছি। আর এখন বর্তমানে বাইরে টাইরে থেকে আলু ঢুকছে নাকি আপনাদের ইউপি, মানে সরি, মানে নর্থ বেঙ্গল? বুঝতে পারছি না। মানে ইউপির কাঁচা আলু আর বর্তমানে ঢুকছে নাকি? আমাদের নর্থ বেঙ্গলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথম দিকে হোশিয়ারপুরের এসেছিল, ইউপির আলু আমাদের এখানে বা আসে না, পাঞ্জাব। কারণ আমাদের এখানে হুম আলু ডিসেম্বরের শেষেই উঠে যায় তো। হুম হুম হুম। তো আসামের মার্কেটে যায় ইউপির আলু। আসাম মার্কেটটাকে তো ওরাই অনেকটা খারাপ করে দেয়, এবং সেটা এখন থেকেই শুরু হয়ে গেছে আর কি। ও বাবা। আচ্ছা, এখন ধরুন যে আলুটা উঠছে আপনাদের উত্তরবঙ্গে, ধূপগুড়ি হুম, বা ধরুন উত্তরবঙ্গে যে কাঁচাটা উঠছে, আজকে তো হ্যাঁ। বললেন মার্কেটটা অফ আছে আসামে, মানে অন্যান্য দিনে কি শুধু আসামে আলু যাচ্ছে নাকি অন্যান্য স্টেটেও যাচ্ছে? বা না, আসামেই যাচ্ছে, আপাতত আসামেই যাচ্ছে। আচ্ছা, শুধু পোকরাজ প্রজাতির আলু? হ্যাঁ, পোখরাজ প্রজাতির আলু। বিহারেও প্রচুর পোখরাজ হয়, গোলাপবাগ একটা বড় এরিয়া মিলে পোখরাজ চাষ হয় হ্যাঁ স্বাভাবিকভাবেই। হ্যাঁ। ওদিকটাও ডিমান্ড নেই বললেই চলে। আচ্ছা, বুঝতে পারছি। তো আর এই বছরে মোটামুটি কি পরিস্থিতি হবে বুঝতে পারছেন, মানে প্রোডাকশন কিরকম হবে এখন, গাছ পরিস্থিতি রয়েছে? দেখুন, আমাদের এখানে উত্তরবঙ্গে তো ঠান্ডা অনেকটা বেশি থাকে, হুম। আর এখন পর্যন্ত আহ, তেমন কোনো অসুবিধা নেই। হালকা যেটা আছে, খুব সামান্য পরিমাণে একটু ধসার প্রকোপ দেখা গেছে। আচ্ছা, তাছাড়া এমনি সব ঠিক আছে, মনে হচ্ছে প্রোডাকশন ভালো হবে। প্রোডাকশন ভালো হবে। আচ্ছা, এখন ধরুন যে পোগরাজ আলুটা উঠছে, পোগরাজ আলু প্রোডাকশন কেমন আসছে বিঘাতে বা কাঠাতে? পোখরাজ আলুর পোগরাজ আলু মোটামুটি কত প্যাকেট করে বেরোচ্ছে এখন? দেখুন, কত প্যাকেট করে বেরোচ্ছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমরা তো তেমন ভাবে ফিল্ড ভিজিট করিনি, হুম হুম আর হুম। অ্যাকচুয়ালি সবাই একটু ঘোরাফেরার মধ্যেই ছিলাম। বুঝতে পারছি। তবে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে ভালো দিক যেটা, সেটা যে পোখরাজ আলুটাও ঢিপ লাগিয়ে ছাঁটাই বাছাই করে ক্যাট, তারপর যেগুলো নাঙ্গল কাটাই সেই ওগুলো সব বাদ দিয়ে হুম। প্যাকেটিং করে, এবং 50 থেকে 52 কেজির মধ্যে প্যাকেটিং করে আলুগুলো বিক্রি হচ্ছে। এটা একটা ভালো দিক। ও, এই অভ্যাসটা হওয়া দরকার। মানে এটা কি এই বছরই প্রথম হচ্ছে? না, আমাদের এখানে তো এতদিন সরাসরি প্যাকেট হতো জমির থেকে। হ্যাঁ। তো আমরা 2014 সালে একবার চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আর সেটা ধরে রাখা যায়নি। আবার এবার নতুন করে আমরা উদ্যোগ নিচ্ছি, দেখা যাক কি হয় আচ্ছা। আমাদের আর কোয়ালিটিটাকে ঠিক করার জন্য। একদমই তাই, জ্যোতি আলু ছাড়া, মানে জ্যোতি আলুর পাশাপাশি আপনাদের ওখানে আর বিভিন্ন ধরনের যে আলু স্টোরে রাখা হয় সে আলু চাষ হয়। তো এই বছরে মোটামুটি জ্যোতি আলু ছাড়া অন্যান্য ধরুন হাইব্রিড বা অন্যান্য যে আলু, সেই আলুর মধ্যে কোন আলুর চাষটা মনে হচ্ছে সব থেকে বেশি হচ্ছে? জ্যোতি আলু বাদে কোন আলুর চাষ সবচেয়ে বেশি? হ্যাঁ হ্যাঁ। জ্যোতি আলু বাদে এখানে চাষ বেশি বলতে অনেক রকম ভ্যারাইটির চাষ হয়। তো লাল আলু চাষ, হুম লাল চাষ প্রচুর হয়। হুম। জলপাইগুড়ি, ইসলামপুর এগুলো তো বেশিরভাগ আলুটাই লাল চাষ হয়। আচ্ছা। আর আমাদের ধূপগুড়ি লাল সাদা মিলিয়ে হয়, হুম 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 ফালাকাটা লাল সাদা মিলিয়ে হয়। হুম। তো এখন এই পরিস্থিতিতে আপনাদের উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী শক্তির চাষি ভাইদের উদ্দেশ্যে কি বলবেন, বা যারা ব্যবসায়ী প্রস্তুত হচ্ছেন আলু রাখার জন্য, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন স্যার? দেখুন, আমরা 21 সালে লোকসান করেছি, 2022 সালে লোকসান হয়েছে, গতবার সব 22 সালে প্রচুর লোকসান হয়েছে, 2023 লাস্ট ইয়ার, গত বছর আমরা লোকসান খেয়েছি। হ্যাঁ। এবারেও তো ভালো তেমন কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না। তো আপাতত যা আমাদের এখানে আলুর যা গাছের চেহারা, এবং মনে হচ্ছে প্রোডাকশনটা খুব ভালো হবে। আচ্ছা। তো স্বাভাবিকভাবে এত তাড়াতাড়ি কিছু বলাও যাবে না। তবে সাউথ বেঙ্গল থেকে যেটা গত 3 বছর দেখা গেছে, হুম। সেজন্য প্রথমেই বাজারটা বেড়ে গেছিল। সাউথ বেঙ্গল থেকে একটা ডিমান্ড চলে আসে, হ্যাঁ। তো সেটা স্টোর খোলার আগে প্রি লোডিং পিরিয়ডেই চলে আসে, ফেব্রুয়ারি শেষের দিকে। সেরকম যদি আবার হয়ে যায়, আবার ডিমান্ড ওরকম হলে পরে বাজারটা বাড়তে পারে। কিন্তু বাড়তি দামে আলু সংরক্ষণ করলে হুম। সেটা প্রতিবারই, সেটা তো আমরা ব্যবসায়ীরা প্রতিবারই লোকসান খেয়ে যাচ্ছি। 3 বছর তো এটা হলোই। 3 বছর সেই গল্পটাই দেখা গেল। হুম, হুম, হুম। তো এখন আপনি মোটামুটি কোন আলু চাষ করছেন, মানে নতুন আলু তো পাঠাচ্ছেন নাকি আসাম টাসামে?
আমি এখনো শুরু করিনি, করবো কিছুদিন পরে করবো। তো আপনি যদি চান আমার দর্শকদের জন্য ফোন নাম্বার বলতে চাইলে বলতে পারেন না? লাগবে না, লাগবে না, লাগবে না, phone number লাগবে না। কেননা এর আগের বারে বলেছিলেন তখন কিরকম না না, একটা জিনিস কি হয় মানে আপনি আমাকে যখন জিজ্ঞেস করবেন হ্যাঁ তো মানে ফোন নাম্বার দিলে ব্যক্তিগত যখন বললে পরে হয়, তো আপনি কি ডেজিগনেশন ব্যক্তিগত আমার গদিন নেবেন নাকি না সমিতিগত নেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি সমিতিগত ভাবে বললে ব্যক্তিগত ফোন নাম্বার দেওয়াটা একটু দৃষ্টিকটু লাগে আর কি। বুঝতে পারছি। হুম, বেশ, তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের ইন্ডিয়ান ঠিক আছে, ফিটনেস ঠিক আছে। থেকে এই আপনাদের মাধ্যমে সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নতুন বছর ভালো যাক। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।